আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা তোমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা চালু করছে। কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত মডেল টেস্ট। এই ভিডিওর মাধ্যমে তোমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান চূড়ান্ত একটা মডেল টেস্ট, মানবিক, বিজ্ঞান, ব্যবসা বিভাগের জন্য সবার জন্য চূড়ান্ত একটা মডেল টেস্ট আজকে একটা সলভ করে দিব। এখান থেকে হুবহু কমন পড়তে পারে এবং কিভাবে থাকবে সুন্দর করে এটা মূলত তুমি দেখতে পারবা। ঠিক আছে, তোমাদের রেসপন্স যদি পাই আমি আরো অনেক কিছু দিব পরীক্ষার আগ পর্যন্ত। ঠিক আছে, সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। প্রথমে আমি বাংলা নিয়ে আলোচনা করব, কি কি প্রশ্ন আসবে, এরপরে হচ্ছে ইংরেজি, তারপর সাধারণ জ্ঞান। ঠিক আছে, তার মানে চূড়ান্ত একটা মডেল টেস্ট, সর্বশেষ চূড়ান্ত মডেল টেস্ট তোমরা চালু করে দেখে নাও সবাই। প্রথমে আছে দেখো, অপরিচিত গল্পের চরিত্র কোনগুলো? অপরিচিত গল্পের কেউ বলতে পারবা? এই যে দেখো, ইয়াসিন, হরিশ ইয়াসিন, বিনু ইয়াসিন আর কি কল্যাণী ইয়াসিন। তার মানে উত্তর হচ্ছে দ্বিতীয়টা। কি দেখছো কিভাবে থাকবে? আমি চেষ্টা করব ব্যাখ্যা দ্বারা অনেকগুলো বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে দেখো, একটু লেট হবে, তোমরা কি বিরক্ত হবা কিনা আমি এটা জানি না, তবে কমেন্ট বক্সে জানিও। কুরার ভাষায় মৃত্যুঞ্জয়ের সবচেয়ে বড় অপরাধ কি ছিল, কে বলতে পারবা? মৃত্যুঞ্জয়ের সবচেয়ে বড় অপরাধ ছিল, সে কি করছিল বলতো? সে একটা কাজ করছিল, বিলাসীর হাতে ভাত খাওয়া। উত্তর শেষ। ঠিক আছে, কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধের আলোকে সামাজিক ঐক্যের মূল শক্তি কোনটা? কেউ বলতে পারবো উত্তর কোনটা? উত্তর হচ্ছে সম্প্রীতি। ঠিক আছে, এরপরে দেখো, এই কানাই আছে না, কানাই চকিদার কখন মাসি পিসির সন্ধান করতে আসে? উত্তর কি হবে বলতো? কানাই কখন আসছিল? কানাই আসছিল দ্বাদশীর রাত্রে। উত্তর হচ্ছে 3 নং। রেইনকোট গল্পটির বিষয়বস্তু মূলত কি? রেইনকোট যে গল্পটা, ঠিক আছে, সো এটার উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধ, মূলত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা মানে সংলাপ বা গল্প। কোনটা? রেইনকোট। এরপরে দেখো, গৃহ গৃহ যে প্রবন্ধটি আছে, গৃহ প্রবন্ধের জমিলার কোন কাজটি কখনো করেনি? কোন কাজটি সে কখনোই করেনি, কোনোদিনই করে নাই? উত্তর হচ্ছে কি 3 নং, এটা হচ্ছে যানবাহনে চড়া। সে কোনোদিন যানবাহনে চড়ে নাই। এরপরে দেখো, আহ্বান গল্পে দাওয়া বলতে কি বুঝিয়েছেন? দাওয়া বলতে কি বুঝিয়েছেন বলতো? বারান্দা। বারান্দা দাওয়া মানে কি? বারান্দা। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনগুলা? যারা রবীন্দ্রনাথ সম্পর্কে পড়ছিলা তারা কিন্তু অটোমেটিক বলতে পারবা তার কাব্যগ্রন্থ কোনগুলা। উত্তর হচ্ছে 2 নং। দেখো, এই বলাকা, এরপর হচ্ছে খনিকা, এরপর সোনার তরী, কুরিয় কুমল। ঠিক আছে, এটা কিন্তু সবাই পারার কথা। কোন কবিতায় মানুষের হৃদয় ভিত্তিকে অনুভব করা হয়েছে? উত্তর হচ্ছে তাহারই পরিমণে। মনে আছে তাহারই পরিমণে যে কষ্ট? ঠিক আছে, 18 বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে? এটা কি বয়স সন্ধিকাল? 18 বছর বয়স কবিতায় মানে হচ্ছে বয়স সন্ধিকালের কাহিনী। ঠিক আছে, এরপর হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতায় প্রতিফলিত হয়েছে, কি প্রতিফলিত হয়েছে মূলত? উত্তর কি হবে বলতো? এটা হচ্ছে দেশত্ববোধ। জিহবায় উচ্চারিত প্রতিটি আহ, জিহবায় উচ্চারিত প্রতিটি কি কবিতা? এখানে কি বলবে প্রতিটায়? উত্তর কত সহজ না? প্রতিটা সত্য কথা। প্রতিটা কি সত্য কথাই কবিতা। উত্তর হচ্ছে কি সত্য কথা। কবিতা থেকে আসছে। নিজ গৃহপদ তাপ দেখাও তস করে, এটা কিন্তু আসছে কোথায় থেকে জানো? এটা হচ্ছে বিভীষণপতি মেঘনাদ, এটা থেকে আসছে মূলত। তো নিজ গৃহপদ তাত দেখাও তস করে, মানে নিজের ঘর কি তুমি চুরকে দেখাইতেছো? এই কবিতায় তাত কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাত মানে কি? তাত হয়েছে পিতব্য অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, মানে পিতার অর্থে। আচ্ছা, আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, কখন আসবে সে? উত্তর হচ্ছে কি কাল পূর্ণিমায়। কাল পূর্ণিমায়। বাহ্য শব্দের উচ্চারণ কোনটি? বাহ্য একটা টেকনিক বুঝিয়ে দিই, বর কোনো পরিবর্তন নাই, মানে বর সাথে আকার আছে, এটার কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, আর হর সাথে জ ফলা আছে, এটার পরিবর্তন হবে। এটার পরিবর্তে তোমাদেরকে টেকনিকটা শিখিয়ে দিয়ে বুর্গির জ হসন্ত যৌকর্য হবে। ঠিক আছে, বুর্গির জ হসন্ত যৌকর্য, তাহলে বুর্গির জ হসন্ত নাই। উত্তর হচ্ছে এটা 2 নং। ঠিক আছে, এরপরে দেখো, শুদ্ধ বানান কোনটা বা অশুদ্ধ বানান কোনটা, এগুলো থেকে আসছে একটা। তাহলে অশুদ্ধ বানান কোনটা? এখানে এই যে তর নিচে যদি তোমার এই বফলা থাকে তাহলে মহত্ব বানান এভাবে হয় না, তার মানে উশুদ্ধ হচ্ছে এটা। ঠিক আছে, এরপরে কি বলছে দেখো, ফুল কি ফুটেনি শাকে, মানে ফুল কি বাগানে ফুটেনি? নি, নি হচ্ছে দেখো, এটা কিন্তু গ্রামার থেকে আসছে। নি হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। এরপরে দেখো, একাধিক উপসর্গ যুগে
একাধিক মানে অনেকগুলো উপসর্গ আছে, একাধিক উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটা? উত্তর হচ্ছে, এটা অনেকবার আসছে কিন্তু আমি বলতেছি, অনতি বৃহৎ। অনতি বৃহৎ এটা অনেকবার আসছে, আবারও আসতে পারে। এরপরে সমাস থেকে আসছে, দেখো কি সমাস থেকে আসছে? পুষ্প সৌরভ কোন সমাস সাধিত? পুষ্প মানে কি? পুষ্পের সৌরভ, তারপরে অন্তস্থ র আছে, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, মুখস্থ করে ফেলবে একদম। মানুষের মানুষের মন অত্যন্ত জটিল, সুতরাং তার অনুভূতিও বিচিত্র। বাক্যটি কোন বাক্য? সরল, যৌগিক, জটিল, কোনটা হবে? উত্তর হচ্ছে যৌগিক। কারণ কি? এই যে সুতরাং থাকলে হচ্ছে যৌগিক শব্দ, বাস কাজ শেষ। ইন্ডাস্ট্রিয়াস শব্দের অর্থ হচ্ছে আমরা জানি পরিশ্রমী, এটা পারিভাষিক শব্দ থেকে আসছে। এরপরে সন্ধি থেকে আসছে। দোস্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। এই যে দু, তারপর কি হবে? বিসর্গ, দু বিসর্গ, পরে ত হবে। এরপরে সমার্থক শব্দ আছে না, সমার্থক শব্দ যুগে দ্বিরুক্তর উদাহরণ কোনটা? এটার উত্তর হচ্ছে আধিক্য। উত্তর কি? আধিক্য। এরপরে পোলাও, পোলাও আমরা যে পোলাও ভাত খাই না, এই পোলাও কোন ভাষার শব্দ মূলত? এটা হচ্ছে একটা ফার্সি। পোলাও কি? ফার্সি। এরপরে মধুপান করে যে তাকে এক কথায় বলা হয় কি? মধুকর অথবা মধুপ, মধুপ বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 25টা মানে 20টা তোমাদের থাকবে, আমি এখানে 25টা বলছি, হ্যাঁ, অথবা এখানে 60টাই থাকবে তোমাদের, বাংলা 20। তো এই 25টার মধ্যে বাংলা কার কয়টা হয়েছে একটু জানিও। এখন আমরা হচ্ছে ইংরেজি সলভ করব। ইংরেজি কেমন প্রশ্ন থাকে, এমসিকিউ দেখো, ইংরেজি কেমন প্রশ্নগুলো থাকবে। বলছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ রেফার? রেফারের নাউন ফর্ম কোনটা? উত্তর হচ্ছে রেফারেন্স আর কি রেফারাল, মানে এই দুইটাই হবে, এও হবে বি হবে, উত্তর হচ্ছে এটা। মানে এটার নাউন হচ্ছে রেফারেন্স আর কি রেফারেল, দুটোটাই হবে। এরপরে দেখো অন আছে, অন আছে, তাহলে শব্দের প্রথমেই যদি গ্যাপ পাও তখন আইএনজি আছে যেটা, এটা উত্তর দিয়ে দিবা। আমি ইংলিশে তোমাকে টেকনিকে আনসার করার শেখাবো। শব্দের প্রথমে কি আছে? গ্যাপ আছে, গ্যাপ থাকলেই আইএনজি যেটা আছে এটাই উত্তর হবে, দেখছো। এরপরে স্পেলিং থেকে আসবে, আমি বলেছিলাম স্পেলিং থেকে একটা আসবে, দেখছো। আমি যেগুলো স্পেলিং দিয়েছি এগুলোর ভিতর থেকে আসছে। এই যে দেখো, উত্তর হচ্ছে এটা, সঠিক উত্তর মানে কারেক্ট স্পেলিং হচ্ছে এটা, আর প্রথমটা কনসেন্ট্রিয়াস, ঠিক আছে। এরপরে দেখো 4 নাম্বার কত সহজ। আই লুক ফর ওয়াট টু, এই যে লুক ফর ওয়াট টুর উপরে বারবার সাথে আইএনজি হবে, এখানে আইএনজি যুক্ত শব্দ কোনটা? এই যে উত্তর হচ্ছে 2 নাম্বারটা। কি দেখছো? কমন পড়ছে, কমন পড়ছে, কমন পড়ছে। বারবার দেখো লুক ফর ওয়াট টু, এরপরে আইএনজি হবে না, এই আইএনজি আছে যেটা, এটাই উত্তর। এরপরে দেখো এখানে কি বলবে? সবাই বসে থাকবে পরীক্ষার হলে, কিন্তু আমার ভিডিও যারা দেখছে তারা অটোমেটিক পারবে। বিফোর আছে না, বিফোর এর আগে, এই যে বিফোর এর আগে তো গ্যাপ আছে, তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি কোথায় আছে? এই যে 3 নাম্বারটা উত্তর, এটা যে হ্যাড আছে ভার্ব থ্রি আছে, উত্তর হচ্ছে এটা, দেখছো। বিফোর এর আগে হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়, বাস কাজ শেষ। এরপরে হচ্ছে অ্যাডভার্ব মডিফাই করে কারে? মনে রাখবে অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডভার্বের করে আবার অ্যাডজেক্টিভের করে। অ্যাডভার্ব মডিফাই করে দুইটা ব্যক্তির, একটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্বকেও মডিফাই করে, আবার অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, ঠিক আছে। তার মানে এটা এক আর দুই উত্তর, এই যে তার মানে উত্তর হবে 4 নাম্বারটা। এনে বোর্ড বলছে এও হবে বিও হবে, তার এ আর বি উত্তর, তার মানে 4 নাম্বারটা উত্তর। কথা বুঝছো সবাই? এরপরে দেখো হি ইজ ভেরি এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স অনেক প্রিপোজিশন করাইছি, এক্সপিরিয়েন্সের পরে সবসময় ইন বসে, কি বসে? ইন বসে। এরপর এ বার্কিং ডগ সেলডম বাইটস। আমি কেন স্পিডলি পড়াতে জানো? যারা আমার ভিডিও দেখছে হাজার হাজার এমসিকিউ অটোমেটিক বসে সলভ করতে পারো শুধু টেকনিকে, এগুলো থেকে আসছে, দেখছো। তো এ বার্কিং ডগস সেলডম বাইটস, হিয়ার এখানে বার্কিং কি? বার্কিং কি বুঝাচ্ছে? বার্কিং কি জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ নাকি নান কিছুই না? উত্তর কোনটা হবে একটু বুঝো। এটার উত্তর হবে, এটার উত্তর হবে পার্টিসিপল, পার্টিসিপল। এটার উত্তর কি? পার্টিসিপল। স্যার পার্টিসিপল কেন? আমি বলি, আচ্ছা কুকুর কি গেউ গেউ করে, এটা অর্থ বোঝাচ্ছে গেউ গেউ করা মানে কুকুর কামড়ায় না। সো কুকুর কি এক জায়গায় স্থির থাকে না, যদি এটা চলমান থাকে, চলমান, তখন হচ্ছে পার্টিসিপল হবে, এরকম যদি পাও। মানে কুকুর তো চলমান, ঠিক না? আর যদি এক জায়গায় স্থির থাকতো তখন হচ্ছে জিরান হইতো। আর ঘেউ ঘেউ করা কুকুর মানে কুকুর এক স্থান থেকে অন্য স্থানে যায়, এটা হচ্ছে স্থির নাই, সে চলন্ত। এর জন্য চলন্ত বুঝাইলে পার্টিসিপল, বাস কাজ শেষ। এরপরে তোমাদেরকে আমি বলি, দেখো এই যে কোথায় থেকে আসছে, একটা আসছে 9 নাম্বার, দেখো কোথায় থেকে আসছে। এই যে বলছিলাম ইফ যুক্ত শব্দ, ইফ 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 আছে না, ইফের আগে যদি উড হ্যাভ থাকে, উড হ্যাভ, ওইদিকে হ্যাড প্লাস বাড়তি, তাহলে হ্যাড প্লাস বাড়তি কোনটাতে আছে? 3 নাম্বারটা উত্তর, দেখছো কত টেকনিক। 10 নাম্বার দেখো এবার কি বলছে। আফটার ট্রাভেলিং, ভ্রমণের পর, মনে রাখবা ভ্রমণের পর সে কি করছে? হি, হ্যাঁ, এটা হচ্ছে কেম ডাউন উইথ, উত্তর হবে এটা। আর বাকিগুলো সব কি আছে? মানে কেম ডাউন উইথ হবে ভ্রমণের পর।
আচ্ছা, এরপরে হচ্ছে দ্য ওয়ার্ড অ্যারাইভাল। সো অ্যারাইভাল ওয়ার্ডটা কি? শেষে নাউন, এই যে কি আছে, এআইএল আছে, যত শেষে এআইএল থাকবে কি থাকবে, যত শেষে এআইএল থাকবে এটার উত্তর হবে নাউন। ঠিক আছে, এটা হচ্ছে নাউন ফর্মে আছে। এটা কি কোন ফর্মে আছে? নাউন ফর্ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজ না সহজ না? অডিও মাইন্ডের পরে বারবার সাথে আইএনজি হয়, তাহলে অডিও মাইন্ড আছে, পরে গ্যাপ আছে, আইএনজি কোনটাতে আছে? এই যে উত্তর এটা, এক টেকনিকে শেষ। তারপর দিস ইজ এ ইউনিক অপরচুনিটি ফর আস, এটা হচ্ছে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। দিস ইজ এ ইউনিক, দিস ইজ এ ইউনিক, এখান থেকে এ পর্যন্ত মুখস্থ করে ফেলবা যে দিস ইজ এ ইউনিক। অনেকে আছে ইউ আছে, এখন ইউ ইউ থাকলে এআইএন দিয়ে দিবে, কিন্তু এটা হবে না। এটা হচ্ছে দিস ইজ এ ইউনিক, কেন জানো? ইউ এর, এই যে ইউ এর উচ্চারণটা হয়েছে ইউনিয়নের মতো হয়েছে। হ্যাঁ, এই বাওয়েলের উচ্চারণটা হচ্ছে ইউ এর মতো হইলেই এ হবে। তার মানে আমি টেকনিকে স্টুডেন্টদেরকে বলছি যে তোমরা এই লাইনটা মুখস্থ করে ফেলবা যে দিস ইজ এ ইউনিক অপরচুনিটি, বাস কাজ শেষ। এরপরে হি ওয়েন্ট, সে গিয়েছিল অ্যাব্রোড ফর বেটার এডুকেশন। সে কোথায় গিয়েছিল? যে অ্যাব্রোড বলছে কি, সে ভালো পড়াশোনা করার জন্য সে বিদেশে গিয়েছিল। সো অ্যাব্রোডটা কি বুঝাইছে এখানে? এখন এই যে এই ওয়েন্ট হচ্ছে নাউন, ওয়েন্ট কি নাউন, ওয়েন্ট যদি নাউন থাকে, সরি ওয়েন্ট হচ্ছে ভার্ব, ভার্বের পরে যদি কোনো একটা ওয়ার্ড থাকে এটা হচ্ছে অ্যাডভার্ব হবে, উত্তর হচ্ছে এই যে অ্যাডভার্ব, বাস কাজ শেষ। টেকনিক দেখছো? এরপরে হিজ, যে বিহেভিয়ার অ্যানয় মি, অ্যানয়েস মি, এটার পেসিভ ভয়েস কি? পেসিভ ভয়েস কোনো রুল পাওয়ার দরকার না, একটা টেকনিক বুঝিয়ে দিই। এখানে ভার্ব হচ্ছে অ্যানয়, অ্যানয়ের পরে অ্যাট কোথায় আছে? অ্যাট 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 নাই কাট, অ্যাট নাই কাট, অ্যাট নাই কাট, উত্তর হচ্ছে শেষেরটাই যে অ্যাট আছে, অ্যানয় অ্যাট। কি সবাই বুঝছো কি টেকনিক? যারা ভয়েস পারো একটা টেকনিকে তুমি আনসার করতে পারো, বাস কাজ শেষ। এরপর একটা প্রবাদ বাক্য থেকে আসছে, টু মেনি কুকস স্পয়েল দা ব্রড, ঠিক আছে, এটা প্রবাদ বাক্য। এরপরে দেখো হোয়াট ডাজ বোনাফাইড, বোনাফাইড মানে কাটি, একদম জেনুইন, অথেন্টিক, তার মানে কি, এটা দ্বারা কি বুঝাইছে? বোনাফাইড মানে কাটি, তার মানে জেনুইন মানে কাটি, উত্তর হচ্ছে 2 নাম্বারটা। এটা কোথায় থেকে আসছে? সিনোনিম এন্টোনিম। আমি সিনোনিম এন্টোনিম, যারা আমার কোর্সে ভর্তি হয়েছে 310 টাকার, আমি তোমাদেরকে যে টেকনিকটা দিয়েছি এবং একটা পিডিএফ দিয়েছি না সিনোনিম এন্টোনিমের জন্য, এটা থেকে হুবহু, এই মাত্র কয়েকটা 5টা 20টা দিয়েছি, এই 5টা 20টা থেকে হুবহু কমন এটা। আমি কি বলছি? সিনোনিম এন্টোনিম, এর বাহিরে আসবে না। এরপরে দেখো দা জুরি ইজ হবে, জুরি মানে কি বিচারক, ঠিক আছে, দা জুরি, এখানে কি হবে? ইজ হবে, উত্তর কি ইজ। এরপরে দেখো এখানে আবার দেখো, আবার বলতেছি দেখো, হট ইজ দা, হট ইজ অপোজিট মিনিং, মানে বিপরীত শব্দ। অথেন্টিক, অথেন্টিক মানে খাঁটি, খাঁটির বিপরীত শব্দ কি? তার মানে কাঠির বিপরীত শব্দ তো ফেক, উত্তর এটা। এটাও সরাসরি কমন পড়ছে, আমি যেখান থেকে দিছি। এরপরে দেখো 20 মাইলস, অনেকটা অনেকটা মাইলস, 20 মাইলস মানে কি অনেক বেশি মাইলস বোঝা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে একটা একটা দূরত্ব, এজন্য হবে ইজ। 20 মাইলস, 15 মাইলস, 5 মাইলস, 10 মাইলস, এগুলো থাকলেই ইজ 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 মেরে দেবা, ইজ মেরে দেবা, টেকনিকে বলছিলাম আমি। এরপরে উড দ্যাট থাকলে এরপরে কুড হবে, উড দ্যাট থাকলে এরপরে কি হবে? কুড হবে। আচ্ছা, এরপর আই সাজেস্ট, এটা হচ্ছে কি একটা সাবজেক্টিং ভার্ব, যখন সাজেস্ট, প্রপোজড, ঠিক আছে, এরকম কিছু রিকোয়েস্ট, এরকম কিছু পাইবা, পরে দ্যাট পাইবা, এরপরে ভার্বের অন বসিয়ে দেবে, যে ভার্বের অন হচ্ছে 3 নাম্বারটা, বাস কাজ শেষ। এরপরে ডিড হি, ডিড তো একবার আছে, এরপরে ভার্বের অন হবে, তার অন কোনটাতে আছে? এই যে এই যে এটা দেখছো। আচ্ছা, এই যে হ্যামলেট যে লেখছে, এটা হচ্ছে শেক্সপিয়ারে লেখছে, উইলিয়াম শেক্সপিয়ারে লেখছে, এটা হচ্ছে তার প্লে একটা, তার কি প্লে। এরপরে একটা এই যে দেখো ট্যাগ কোয়েশ্চেন থেকে আসছে, আমি বলছিলাম যে অনেকে বলছে স্যার ট্যাগ কোয়েশ্চেন তো আমাদের সিলেবাসে নাই, সিলেবাস স্যার মাঝে মাঝে মেরে দিবে, তখন কি করবা? তখন বিপদের বন্ধু হবে আমার লেকচার গুলা। সো দেখো আই হার্ডলি গো দেয়ার, আমি এখানে কথা যাই। সো এটার কি হবে? এটার ট্যাগ কোয়েশ্চেন সবাই পারো না? সাবজেক্ট শেষে আছে আই, আর হার্ডলি নেগেটিভ আছে, নেগেটিভ এখানে নট হবে না, নট হবে না, এই দুইটা বাদ আগেই, ঠিক না? আচ্ছা, তারপর দেখো এখানে কি আছে? গো আছে, বারবের ওয়ান, তাই ডো যাবে, উত্তর হচ্ছে প্রথমটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ খুবই কঠিন, যারা আমার ভিডিও দেখছো 25টা যে দিলাম এখান থেকে 25টা, আমি এখানে 5টা বেশি দিলাম আর কি, মডেল টেস্ট, কোনো সমস্যা নেই, তোমাদের 20টা আসবে। কেমন লাগছে? কমন পড়ছে না? এবার সাধারণ জ্ঞান দেখো। আচ্ছা, সাধারণ জ্ঞান কি বলছে? বাংলাদেশ বিমানের যে লোগো বলাকা যে আছে, হ্যাঁ, এই বলাকার ডিজাইন করছে কি? কামরুল হাসানে করছে। কে করছে? কামরুল হাসান। এখন কামরুল হাসান আর অনেক কিছু ডিজাইন করছে, এটা কি জানো? ঠিক আছে, কেন্দ্রীয় শহীদ মিনার যে স্থপতি, এটা হচ্ছে কি? হামিদুর রহমান। হ্যাঁ, আচ্ছা, তার উত্তর কি? তার মানে বিমানের লোগো কামরুল হাসান, বিমানের লোগো কামরুল হাসান। এরপরে জাতীয় সংসদ, যে সংসদের যে অধিবেশন আহ্বান করে, এটা কি? মনে রাখবো, সংসদে যত আহ্বান বা যত যাবতীয় কাজ অনেক কিছু শুরু করে, এটা হচ্ছে রাষ্ট্রপতির আদেশে।
ঠিক আছে। এরপরে দেখো এশিয়ার বৃহত্তম কয়লার ভান্ডার বা কয়লা ভান্ডার কোন দেশে আছে, এটা কি জানো সবাই? এই চীন, চীন। মানে চীনে সবকিছুই পাবা তুমি, কথা বুঝছো? চীনে এমন একটা রাষ্ট্র, সে সবকিছুই আছে এটার ভিতরে। এভাবে টেকনিকে মনে রাখতে পারবা। এরপরে দেখো এই 2025, হ্যাঁ, 10 এপ্রিল পর্যন্ত বাংলাদেশে কতজন, এই যে দেখো, এই গ্র্যান্ড মাস্টার খেতাব পেয়েছে, কতজন পাইছে এই পর্যন্ত জানো নি? সাম্প্রতিক কিন্তু এটা এটা হচ্ছে 5 জন পাইছে এ পর্যন্ত পাইছে 5 জন। এরপরে 1905, এই পূর্ব বাংলার হচ্ছে আসাম, এই প্রদেশের মানে এই ঢাকার রাজধানী কোথায় ছিল? ঢাকা। মানে পূর্ব বাংলা আর কি আসাম, পূর্ব বাংলা আর কি আসাম, পূর্ব বাংলা আসাম 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল আর কি, তখন হচ্ছে ঢাকার প্রদেশের রাজধানী ছিল, ঠিক আছে। আর গম্ভীরা কোন হচ্ছিল সঙ্গীত, যারা টেকনিকে আমার ভিডিও দেখছো, আমি বলছিলাম গম্ভীরা, রা শেষে রা আছে, তার মানে রাজশাহী, ঠিক আছে, গম্ভীরা হচ্ছে রাজশাহী। এরপরে দেখো অ্যান্টনি গুতেরেস কবে আসছিল আমাদের দেশে, এই যে জাতিসংঘের মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউনূসে আমন্ত্রণ জানিয়েছিল, তারপর যে আসছে দ্বিতীয়বারের মতো আসছে, তিনি আগেও আসছিল কিন্তু দ্বিতীয়বারের মতো আসছে, কোন তারিখে আসছে তারিখটা মারি দিচ্ছে, এটা সাম্প্রতিক থেকে আসছে, উত্তর হচ্ছে কি 13ই মার্চ। বাংলাদেশে, বাংলাদেশে কি, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ, দ্বীপ মানে বুলা, দ্বীপ মানে বুলা। তারপরে অশোক যে আছে, অশোক, হ্যাঁ, অশোক কোন বংশের সম্রাট ছিল? এটা হচ্ছে মৌর্য, অশোক মানে কি মৌর্য, মৌর্য। এরপরে দেখো এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, এটাকে বলা হয় এডিবি, এডিবি এর সদর দপ্তর কোথায় আছে? এটা হচ্ছে মেনিলা, মেনিলা, ঠিক আছে, মেনিলা। স্যার এই মেনিলা কোথায়? এটা হচ্ছে ফিলিপাইন দেশে আছে, ফিলিপাইন, ফিলিপাইনের মেনিলা, ঠিক আছে। এরপরে দেখো এই নিখিল ভারত মুসলিম লীগ কোন শহরে প্রতিষ্ঠিত করছে? কোন শহরে করছেন জানো এটা? এটা হচ্ছে ঢাকায় করছেন, ঢাকায়, ঢাকায়। এরপরে দেখো নেটোর সদস্য নয় কোনটা? নেটোর একমাত্র মুসলিম সদস্য হচ্ছে তুরস্ক, ঠিক আছে। নেটো হচ্ছে, নেটোর পুনরূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সো এই নেটোর একমাত্র মুসলিম সদস্য হচ্ছে তুরস্ক। তার মানে সদস্য নয় কোনটা? এই যে ইসরায়েল, ইসরায়েল মানে তুমি যে কোনো নেটোতে নাই, ঠিক আছে। এই টেকটিকে মনে রাখবা। এরপরে দেখো ককেশাস অঞ্চলটি কোথায় অবস্থিত? এটা কিন্তু এই আন্তর্জাতিক দিকে মেরে দিয়েছে, আমি বলছি কি সবকিছু তোমাকে পড়তে হবে। সো এটার উত্তর কি হবে? এশিয়া আর হচ্ছে ইউরোপে আছে, এশিয়া আর কি ইউরোপে। এরপরে ইলামিত্র কোন দেশের, মানে ইলামিত্র কোন আন্দোলনের নেতৃত্ব দেন? এটা হচ্ছে ইলামিত্র মানে কি তেবাগা আন্দোলন, এটা তো একদম ইতিহাস থেকে আসছে। তেবাগা, তেবাগা, তেবাগা আন্দোলন, তেবাগা আন্দোলন, তেবাগা। এরপরে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন, দীর্ঘতম বলতে হচ্ছে জুনের 21, আর যদি সবচেয়ে ছোট বলে তখন হচ্ছে ডিসেম্বর, মনে রাখবা। সো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কি? রবীন্দ্রনাথ না? এটা তো সবাই পারবা, সবাই পারবা না এটা? এরপরে দেখো বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? তাজিংডন বিজয়, বান্দরবানে অবস্থিত। তাজিংডন বিজয় কোথায় আছে? বান্দরবানে। আর গারো পাহাড় কোথায়? গারো পাহাড় হচ্ছে ময়মনসিংহের নেত্রকোনায়, ঠিক আছে। এরপরে দেখো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কি? হ্যাঁ, এটা জানার দরকার, কারণ খেলা সম্পর্কে আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর হচ্ছে কি তাবিদ আউয়াল, ঠিক আছে। এরপর হচ্ছে বিটকয়েন কোন দেশের অফিসিয়াল, এটা দরকার নেই, বিটকয়েন সম্পর্কে আসতে পারে না। সো দেখো এটা 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 জানার সবার দরকার। প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটা? ভারত। প্রবাসী আয়ে শীর্ষ দেশ হচ্ছে ভারত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাত্র 18 মিনিটে তোমাদেরকে আমি একটা মডেল টেস্ট দিলাম। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবো। আর হ্যাঁ, শেষ মুহূর্তে যারা কিছুই পারো না, প্রস্তুতি নিতে যাচ্ছ, তারা আমাদের 310 টাকার কোর্সে ভর্তি হতে পারো, যেখানে অল বিষয়ের পিডিএফ পাবা, শর্টকাট সুপার টেকনিক মতো 4 ঘন্টার একটা ভিডিও দেখবা, 4 ঘন্টার 3টা ভিডিও দেখবা, বাস তোমার প্রিপারেশন হয়ে যাবে শেষ মুহূর্তে। যারা সারা বছর কিছুই পারো না, তারা বিস্তারিত জানার জন্য এখন ভিডিওটা দেখো। আমি বলবো তোমরা বোকামি না করে এখনই আমাদের কোর্সে ভর্তি হতে পারো। শুধু টেকনিকে তোমাদেরকে কয়েকটা ভিডিও দিব, জাস্ট এগুলো দেখবা আর পিডিএফ গুলো পড়বা, তোমার প্রিপারেশন হয়ে যাবে। কি বলবো, বাংলা বন্ধুদের পৃথিবীতে দাঁত নাই, মানে একদম বাংলা পড়তে গেলে তোমার দাঁত নাই। অনেকে দেখছি 100 টাকায় সবকিছু বিক্রি করছে, কিভাবে বিক্রি করছে তারা? শুধু বললেই হবে তুমি রিভিউ দেখে নাও আমার পড়াশোনা কেমন, তখন ভর্তি হবা, ঠিক আছে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দিবা, সারা বছর কিছুই পড়ো না, শেষ মুহূর্তে কি প্রস্তুতি নিবা? মাত্র 4 ঘন্টা, যদি তোমার হাতে সময় থাকে 4 ঘন্টায় তুমি প্রস্তুতি নিতে পারবা, ঠিক আছে। তো দেখো যেখানে বাংলা আমার টেকনিকের ক্লাস দেখবা মাত্র 1 ঘন্টা প্লাস উপরে একটা ক্লাস আছে, ইংরেজি 2 ঘন্টা প্লাস উপরে একটা ক্লাস আছে, এবং জিকে বা সাধারণ জ্ঞান 2 ঘন্টার উপর একটা ক্লাস আছে, ঠিক আছে। এটাতে 20 নম্বর, এটাতে 20 নম্বর, এটাতে 20 নম্বর, 60 নম্বরের তোমার কভার হয়ে যাবে। শুধুমাত্র তুমি কি 4 ঘন্টার একটা ভিডিও দেখবা, 4 ঘন্টার 3টা ভিডিও দেখলে হবে, এবং অল সাবজেক্টের পিডিএফ ফ্রি পাবা, ঠিক আছে।
আচ্ছা, এখন কত হচ্ছে, অল সাবজেক্টের পিডিএফ হচ্ছে আমাদের মাত্র 200 টাকা। আর এই 3টা কোর্স নিতে পারবা মাত্র 100 টাকায়, তাহলে টোটাল কত হচ্ছে 300। ঠিক আছে, তার মানে করশো 310 টাকায় তুমি ঘরে বসে মাত্র তুমি প্রিপারেশন নিতে পারবা। পূর্বে এই কোর্সের মূল্য ছিল 499 টাকা, এখন ওইটা বাদ। একদম তুমি মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে পারবা। সো দেরি না করে এখন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 01996495087, যে স্যার আমি আপনার, জাস্ট মেসেজ দিবা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী, আমি হচ্ছে আপনার 310 টাকার কোর্স প্লাস পিডিএফটা নিতে চাই। আর যারা মনে করছে যে স্যার আমি শুধু পিডিএফটা নিব অল সাবজেক্টের, তারা জাস্ট মেসেজ করবে যে স্যার আমি শুধু পিডিএফটা নিতে চাই। সো দেরি না করে এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তুমি ভর্তি হওয়ার সাথে সাথেই ক্লাসগুলোর রেকর্ডেড থাকবে, আমরা পাঠিয়ে দিব। তুমি সাথে সাথে মাত্র 4 ঘন্টা যদি প্রিপারেশনও হয়ে যাবে তোমার কাজ। এই ভিডিওর ভিতরেই সকল সাজেশন সবকিছু দেওয়া আছে, তোমার এর বাইরে আর কিছু পড়তে হবে না। আমি যে সাজেশন দিয়েছি জাস্ট এগুলা পড়বা, আর কিছুই পড়তে হবে না। সর্বশেষ মুহূর্তে যারা বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছে, বিভিন্ন কিছুই পড়ছো, জাস্ট শেষ মুহূর্তে আমাদের এই কোর্সটা নিয়ে দেখতে পারো, তোমাদের কেমন। ঠিক আছে? তো যারা বলছো যে স্যার আমি 10 দিন বা 20 দিন রয়েছে বা 5 দিন রয়েছে, আমি কি পড়বো, তুমি যদি যেদিন পরীক্ষার আগের দিন রাত্রেও নাও, তাও তোমার কভার হয়ে যাবে। তাহলে চিন্তা করছো কোর্সটা কতটুকু প্রিমিয়াম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে যদি ভর্তি হতে চাও, এই নাম্বারে এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।